হ্যালো, ওয়েলকাম ব্যাক। এখন আমরা এই সেশনের মধ্যে দেখব যে ভি লুকআপের আর একটা সমস্যা নিয়ে, যেটা আমরা এক্স লুকআপ ফর্মুলা দিয়ে সলিউশনটা করতে পারি। তো প্রথমে আমরা প্রবলেমটা দেখি এবং তারপরে ভিডিওতে কিভাবে আমরা এক্স লুকআপ দিয়ে প্রবলেমটা ঠিক করব সেটা আমরা নিয়ে ডিসকাস করব। তো ভি লুকআপের ক্ষেত্রে দেখো, আমাদের অলওয়েজ একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা ভিলুকআপ ইউজ করছি তখন যে আমাদের ডেটা সেটটা থাকবে তার যে আইডিটা সেটা অলওয়েজ লেফটে থাকতে হবে। অর্থাৎ ভিলুকআপ হচ্ছে লেফট টু রাইট ডাইরেকশন। অর্থাৎ দেখো, এখন এই 104 যেটা আছে, 104 যেটা আছে, এটা আমি 103 করে দিলে ইজিলি এটা ক্যালকুলেশনটা করতে পারছে। বাট আমি যদি এই আইডির ভ্যালুটা আমি যদি চেঞ্জ করে একদম রাইট পজিশনে নিয়ে আসি তাহলে কিন্তু এটা ঠিকঠাক আর কাজ করবে না। তো এখন আমি কি করব, এই যে আইডিটা আছে এটা আমি কাট করব, তারপরে এখানে রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দেব এবং এই যে আমার সেলটা আছে আমি এটা ডিলিট করে দেব। এখন তো তোমার মনে হতে পারে যে ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যখন আমি চেঞ্জ করে দিয়েছি দেখো, তখন যে ভ্যালুটা ছিল না 103 জন্য, এটা নট ফাউন্ডে চলে এসেছে। কারণ আমরা অলরেডি এরর হ্যান্ডেলিং কিভাবে করতে হয় ইফ এরর দিয়ে অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি, সেই জন্য ফাউন্ড করতে পারেনি, সেই জন্য নট ফাউন্ড আসছে। বা এটা যদি এরর হ্যান্ডেলিংটা না দিতাম তাহলে এনে ভ্যালু আসতো। ঠিক আছে, তো এখন আমরা যদি ফর্মুলাটা দেখি, দেখো ফর্মুলাটা কিন্তু আমাদের সেম থাকারই কথা। আমি এটা জাস্ট সেলটাকে একটু বড় করে নিই ফর্মুলাটা ঠিকঠাক দেখার জন্য। তো আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখো ভি লুকআপ আছে, আমার যে সেলটা আছে E2 সেল আছে, মানে ঠিক আছে। তারপরে যে রেঞ্জটা আছে টেবিল অ্যারেটাও ঠিক আছে, এবং আমাদের যে কলাম নাম্বারটা আছে 1 2 3, এখানে 3 কলাম আছে, আমরা এখানে 3 দেব। ঠিক আছে, তো এখানে আমরা 3 দিলাম, তবু দেখো নট ফাউন্ড আসছে, কারণ এটা ঠিকঠাক কাজ করতে পারে না। বাট আমরা যদি টেবিল অ্যারেটাকে ধরে যদি চেঞ্জ করে দিই এইভাবে, ধরো আমাদের টেবিল যে অ্যারে আছে এই রেঞ্জটা আমি ডিলিট করে দিলাম, এখন এই জায়গাতে আমরা এটা সিলেক্ট করব, তারপরে যদি এন্টার দিই তবু দেখো এটা নট ফাউন্ড আসছে। এবং এরপরে আমাদের যে অ্যারের যে নাম্বারটা সেটা আমাকে চেঞ্জ করতে হবে 2। এখন যদি 2 করি, দেখো এখন এটা ঠিকঠাক কাজ করছে। তার মানে যখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব তখন আমার আইডিটা যেন আমাদের লেফটে থাকে, যেই ভ্যালুটা আমরা সিলেক্ট করতে চাইছি। যদি এটা একদম লেফট থাকে তাহলে তো খুবই ভালো, বাট যেই কলামটা আমরা আইডেন্টিফাই করতে চাইছি সেই কলামে যেন লেফটে থাকে, যেন রাইটে চলে না যায়, সেটা আমরা করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন ধরো আমার এই যে কলামটা আমি এখানে গিয়ে পেস্ট করছি, পুরোটা কাট করব, এখানে এসে পেস্ট করব, এবং এই যে বি আছে এটা আমরা ডিলিট করে দেব। তো এখন আমাদের আপাতত 3টে কলামই আছে, তো আমাদের ফর্মুলাটাও ঠিক একইভাবে চেঞ্জ করতে হবে। আমাদের এই ফর্মুলাটা এখন D2 হয়ে গেছে এই সেলটা। তারপর আমাদের যে টেবিল অ্যারেটা আছে, টেবিল অ্যারেটা আমরা চেঞ্জ করে নিই। টেবিল অ্যারেটা কি হবে, আমরা ধরো এই দুটো সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে এটা কত নম্বরে আমাদের স্যালারিটা আছে, এটা 1 নম্বরে আছে, সেই জন্য আমরা এখানে 1 দিয়ে দেব। তারপরে মানে ফলস দিচ্ছি, এক্স্যাক্ট ম্যাচের জন্য ট্রু দিলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হতো। তো এখন দেখো এটা কিন্তু ফাইন্ড আউট করতে পারছে না, কিন্তু এর মধ্যে কিন্তু ফর্মুলাতে কোনো গন্ডগোল নেই, কারণ এখানে D2 আছে। আরেকবার চেক করে নিই টেবিলটা, আমাদের এটা রেঞ্জটা, তারপরে আমাদের এটা হচ্ছে কলাম ইন্ডেক্সটা, আমার কলাম ইন্ডেক্স এই টেবিলের মধ্যে কলাম ইন্ডেক্স আমরা কার চাইছি, স্যালারি চাইছি, এবং এটা রেঞ্জ লুকআপ আমরা এখানে দিয়েছি। তারপরে এটা যদি না পাই তাহলে নট ফাউন্ড আসবে। এখন আমি যদি এই এরর হ্যান্ডেলিংটা সরিয়ে দিই তাহলে আমাদের এনে আসবে, তো আমরা এটা সরিয়ে দিলাম, তো এখানে দেখো এনে চলে আসছে। তো এটা হচ্ছে একটা সমস্যা ভি লুকআপের। এই প্রবলেমটা আমরা সলিউশন করতে পারি এক্স লুকআপের মাধ্যমে। সেটা আমরা কিভাবে করব নেক্সট সেশনের মধ্যে আমরা আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।